হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। দর্শকরা বলছেন বেচারামকে বয়কট করো, তো বেচারামকে নিয়ে কন্টেন্ট করতে আমার এমনিতেও ইচ্ছে হয় না। তো আজকে ভাবলাম যে একটু কন্ট্রোভার্সিটা দেখে আসি, বুঝলে, মন কি বাতটা শুনে আসি। তিরবি করছে কদিন ধরে, মন কি বাত ঠিকভাবে জমেনি, কন্ট্রোভার্সি দিয়েছে। কন্ট্রোভার্সি ছাড়া ব্লগ চলে না, ওই থাম্বনেলে দিয়েছে। তো দেখি আজকে টিনাকে কিভাবে বেচছে, দেখতে গেলাম। তো দেখলাম প্রথমে টিনার শাড়ি পরে বেরোনো হলো। আচ্ছা, প্রথমে যে কথাগুলো আপত্তিজনক এবং যে কথাগুলো হাস্যকর সেগুলো দিয়ে বলি, শুরু করি আর কি ভিডিওটা, নাহলে ভুলে যাব, বুঝলে তো। প্রথমেই বলছে এত ভালো ভালো মানুষের সংস্পর্শে আসবো কোনো দিন ভাবিনি। স্বাভাবিক তো, এই যে এত ভালো ভালো মানুষের সংস্পর্শে আসা হয়েছে ওর ভাষায়। ভালো কি মন্দ ভগবান জানে, এইরকম একটা লোকের আশপাশে যারা আসছে তারা কত ভালো আমার খুব সন্দেহ আছে। কারণ কি জানো তো, ডাস্টবিনে মাছি বসে, বুঝতে পারছো তো, গোবরে মাছি বসে। তো যে সংসার ভাঙার অ্যানিভার্সারি পালন করে, যে নিজের স্ত্রীকে কি বলে, বেশ শাকচুন্নি থেকে আরম্ভ করে কি না কি বলে, শ্বশুর শাশুড়িকে কুকুর বলে, আর অন্নদাত্রী দিদিকে বেঈমান বলে, নিজের স্ত্রীর বিকিনি পরা ফটো ইয়েতে দিয়ে থাম্বনেলে দিয়ে ভিডিও করে যে তাকে প্রণাম করতে চায়, খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে শ্বশুর বাড়ি যেত। এত বছর যাদের বাড়ি গিয়ে এসছে তাদের একবারও নোংরা কথা বলতে এর বাধে না। সেই রকম লোকের সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড তারা যে কত ভালো এবং কত বড় আমার খুব সন্দেহ আছে। যেমন ঠিক টিনার সঙ্গে যারা আসছে তাদের নিয়েই তুলোধনা করা হচ্ছে না, বুঝতে পারছো তো। এদের সম্বন্ধেও দুটো কথা বলার দরকার। তো ব্যাপারটা হচ্ছে, ওর কথায় ফিরে আসি, এত ভালো লোকের সঙ্গে যে আমার কোনো দিন দেখা হবে আমি ভাবিনি, এদের এত ভালোবাসা পাবো। তো এই যোগ্যতাটা কে দিয়েছে ভাই? প্রথম সিঁড়িটা দিয়েছে দিদি, এবং সেই সিঁড়ির ওপর বাকি সিঁড়িগুলো বানিয়ে দিয়েছে বউ, বুঝতে পারছো তো। তার প্রমাণটা এখন তো আমরা পাচ্ছি। বউকে তাড়িয়ে দেবার প্ল্যান অনেক দিন থেকেই ছিল, কোনো না কোনো ছুতো খুঁজতো। ডাল পুড়ে গেছে কি ঝোল পুড়ে গেছে এরকম কোনো ছুতো হতো। টিনা তো হোয়াটসঅ্যাপ চ্যাটটা করে লঘু পাপে গুরুদণ্ড নিল এবং একে আরও ভালো পজিশনে পাঠিয়ে দিল, বুঝতে পারছো তো। তো যাই হোক, তার আগেই ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় থেকেই টিনার বদনাম করা শুরু হয়ে গেছে। এবং আস্তে আস্তে টিনা যখন মুখ খুলতে শুরু করেছে, জানি না চাপা মেয়েটা কতটুকু বলবে, কিন্তু মনের ভেতরের যে কষ্টটা বেশি খোঁচালে সে তো বেরিয়ে আসেই। একদিন দেখবে টিনার মুখটা কেমন থমথম করে, সবসময় নিতে পারে না। হাসি মুখে ব্লক করা সবসময় অত সোজা নয় গো। তো যাই হোক, এই যে ভালো ভালো লোকেদের সঙ্গে দেখা করার প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে, কে দিয়েছে? যাদের শাকচুন্নি বলো, বেঈমান বলো, আরও কী সব বলো, যাদের নোংরা করে বেচে পয়সা কামাও, সেই দুটো মেয়েই কিন্তু তুলে দিয়েছে। ভগবানের কিরম বিচার দেখো, এরা মেয়েদের সহ্য করতে পারে না তো, মেয়েদের সঙ্গে এদের দুশ্মনী, অথচ এদের টিকিটা অবধি মেয়েদের কাছে বিকিয়ে আছে। এক হচ্ছে দিদি, মাতৃসমা দিদি, অন্নদাত্রী দিদি, সেই দিদি এই প্ল্যাটফর্মটি দিয়েছিল, তাই এই সমস্ত মানুষদের ভালো কি মন্দ ভগবান জানে, এর কথায় হচ্ছে ভালো মানুষদের এই সংস্পর্শে আসতে পেরেছে। এবং দিদি প্ল্যাটফর্ম দিয়েছিল এবং সেই প্ল্যাটফর্মে পারফরমেন্স দেখিয়েছে বউ। নিজে তো বাঙালির গোষ্ঠীপিণ্ডি চটকাতে গেছিল একটা চ্যানেলে, পারেনি করতে। এখনও রয়েছে টিনার নামে যে আইডি দেয়া একটা ফেসবুক পেজ রয়েছে টিনারই চ্যানেল দুটো তো টিনারই চ্যানেলে ওই ফেসবুক ইয়েটা রয়েছে, সেখানে দেখো গিয়ে বাঙালির কি একটা বলে চ্যানেল আছে, সেখানে সেই চ্যানেলটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আমি দেখেছিলাম চ্যানেলটা, বাপরে, কথা অবধি বলতে পারে না, কিসের একটা শুক্তকে বলছে, বুঝতে পারছো। এইরকম রেসিপিটাও এখন মনে আছে। চ্যানেলটা এই নিয়ে করা হয়েছিল যে গ্রামে ঘুরে ঘুরে বাঙালি রেসিপি তুলে দেখাবে, কিন্তু হলো না। টিনা কমিউনিটি পোস্টে বহুবার দিয়েছিল যে ওর চ্যানেল দেখো, তোমরা দেখছো না কেন, কিন্তু সে চ্যানেল দাঁড়ায়নি। তো এই সমস্ত ভালো ভালো মানুষের সংস্পর্শে আসছো, এরম ভদ্রলোকের সঙ্গে মেশবার যে সুযোগ পাচ্ছ, সেই সুযোগটা কে দিয়েছে? দিদি দিয়েছে। এবং সেই সুযোগটা মানে দিদি যদি দরজা খুলে দিয়ে থাকে রাজপথে হাত ধরে হাঁটিয়েছে বউ, যাকে প্রতিনিয়ত বিক্রি করে খাও। আচ্ছা, দ্বিতীয় কথা বলছে আমারও ভালো দিন আসবে নিশ্চয়ই, আমার কপালে এসব লেখা ছিল। হ্যাঁ, কপালে লেখা কিছুই ছিল না, কপালের লেখাটাকে বানিয়েছো তুমি।
তোমার কপালে বউ বেচা লেখা ছিল, তাই তুমি বেচছো, কিন্তু বেশি দিন আর চলবে না। সেই জন্যই তো ডিভোর্স নিয়ে আবার একটা ফিমেল ক্যারেক্টার নিয়ে আসবে, বুঝলি তো। ব্লগিংয়ে যদি একটুখানি সুধার হয়, মানে প্রথমে সেই মেয়ে দেখা নিয়ে একটা মাস কাটাবে, তারপরে আজকে গায়ে হলুদ হলো, কাল বেনারসি কিনতে গেল, কাল একটা কি নাকের নথ কিনতে গেল, এই সব নিয়ে 2 মাস কাটাবে, তৃতীয় দিনে হয়তো আরও কিছু রিচুয়ালস, এইরকম করে 3 মাস কাটাবে, তার 4র্থ মাস থেকে বউ বাড়িতে এসে ব্লগিং করবে। এইরকম একটা প্ল্যানিং করে রাখা হয়েছে, মানে আরেকটি কন্টেন্টকে আনা হবে এবং তাকে প্রতিনিয়ত বেচা হবে। ব্যাপারটা হচ্ছে মানুষের স্বভাব তো পরিবর্তন হয় না, যে কন্টেন্টই আসবে তার সঙ্গেও নতুন নতুন ন করা, তারপর কিন্তু তার অবস্থা এই হবে। দেখতে পাচ্ছ তো, অনেক জিনিস এখন আস্তে আস্তে পরিস্ফুট হয়ে বেরোচ্ছে। আচ্ছা, কন্ট্রোভার্সি করতে আজকেও ছাড়েনি, কি বললো, আমার সময়টা এখন খারাপ যাচ্ছে। তোমার সময় এখন সব থেকে তুঙ্গে যাচ্ছে বাবা। টিনাকে বেছে বেছে যা করছো, মানে টিনাকে বেছে বেছে যা করে নিয়েছো, এটাই তোমার জীবনের ফুল স্টপ, এর আগে আর কিছু হবে না। কারণ ভগবান দেখে মন, দেয় ধন, কেড়ে নিতে কতক্ষণ। যার মনটা সাফ নয় তার কাছে মা লক্ষ্মী থাকে না, এটা কিন্তু নিয়ম। লক্ষ্মী মানে শুধুমাত্র অর্থ নয়, লক্ষ্মী মানে একটা শ্রীমন্ত ভাব। আজকেও তোমরা দেখো, যাওয়া হলো, বাবু কিন্তু বাড়িতে বসে ঘর পাহারা দিচ্ছে, মা একবারে টপ টু বটম সেজে, আজকে অনেক বলার পর অন্ধকারে রোদ চশমাটা লাগায়নি, ওইটা কমই বড্ড মেহসুস হচ্ছিল। আর একে মা বলবো না, টিনার মাকে যখন অত রকম নোংরামো করে, এর একটা নাম দিতে হবে ভাবছে। টিনার মাকে যখন এরা কি কি সব বলে ডাকে, তো যাই হোক, তোরা নোংরা বলে আমি তো আর নোংরা নই। তো জ্বলনের মা একবারে টপ টু বটম একটা শাড়ি পরে গেল, হয় শাড়িটা টিনার চুরি করে রেখেছে, নয়তো ওটা দানে পাওয়া শাড়ি। বুঝতে পারছো, যাদের বাড়িতে টিনা আসার আগে ভাতের হাঁড়ি থেকে খেতে বসতে হতো, তাদের সঙ্গে ভদ্রলোকেরা ওঠা বসা করতো না, এটা বোঝাই যায়। তারপর জ্বলনের মেয়ে অত দূর থেকে আনা হয়েছে বিয়ের জন্যে, পাত্রী, জ্বলনের পাত্রী, তার মানেই বুঝতে পারছো আশপাশে ওর পাত্রী জটিনি। যদিও একজনের সঙ্গে কুলুকুলু ছিল, তখনও কুলুকুলু চলতো, তো রংরূপে তোর থেকে কমা নয়, মনে আছে। এরপর আমি যাব আমার ব্যাংক ব্যালেন্স, আমার কমেন্ট বক্সে কি সুন্দর সুন্দর কমেন্ট আসে। একটি কমেন্ট খুব ভালো লেগেছে, আমি পড়ে শোনাই। অনেক কমেন্টই দারুণ দারুণ আছে, পড়ে শোনাবার সময় হয় না। তো এটি লিখেছেন অনুরাধা মেনন। এই ম্যাডাম, অনুরাধা ম্যাডাম খুব ভালো ভালো কমেন্ট লেখেন, প্রত্যেকটা ভিডিওতেই পাই। অনুরাধা মেনন ম্যাডাম লিখেছেন যে নেভার হার্ড অ্যাবাউট সেলিব্রেটিং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ওয়াইফ বাই কাটিং কেক। ক্যান ইউ ইমাজিন? সত্যি গো, he has his girlfriend definitely in the house. Audience is saying, I am not saying, okay. He has his girlfriend definitely in the house. That's why never shows the bedrooms upstairs. His father still lives in the old broken house. He has installed CCTV cameras to keep watch who is coming to the house so that he can hide his secrets from outsiders. বুঝতে পারছো, দর্শকদের চোখে সব কিছু পড়ে। এবার আমি বলি ব্যাপারটা, উনি বলছেন যে কখনো শুনিনি যে ওয়াইফের থেকে স্বাধীনতা, মানে ইন্ডিপেন্ডেন্স ফ্রম ওয়াইফ, এটা কেক কেটে কেউ সেলিব্রেট করে। আর এটা তো নোংরামো করা হচ্ছে ম্যাডাম। হি হ্যাজ হিজ গার্লফ্রেন্ড, ওর গার্লফ্রেন্ডকেও বাড়িতেই রেখেছে। ওর বাবা এখনও সেই পুরনো ভাঙা বাড়িতেই পড়ে থাকে এবং সিসিটিভি ক্যামেরা এই জন্যেই লাগিয়ে রেখেছে যাতে কোনো আউটসাইডার এলে ও তার থেকে তার সিক্রেটটা হাইড করতে পারে। আচ্ছা, নেক্সট লাইনটা পড়ি। He has installed CCTV cameras to keep watch who is coming to the house so that he can hide his secrets from outsiders. He is very very smart. What is there to rob in his house? ওর বাড়িতে চুরি করার আছে, এটা কি সত্যি? ওরা তো গয়না নাকি মাটির নিচে পুঁতে রাখে, অথচ শাশুড়ির গয়না চুরি হয়ে গেছিল অনেক দিনের আগে, ব্লগে দেখেছিলাম। 12 লাখ টাকা 12 লাখ টাকার গয়না নাকি চুরি করে পালিয়েছে। তাহলে দিদিকে তাড়িয়েছিলিস কেন রে? 12 লাখ টাকার গয়না যে বাড়িতে থাকে, সেই বাড়িতে প্রথম সন্তানকে কেন তাড়ানো হয়? এই প্রশ্নগুলোর জবাব কে দেবে গো? জ্বলনের পাতানো দিদিদের তো মুখে মেহেন্দি লেগে যায় যখন এই সমস্ত প্রশ্নগুলো করা হয়। আচ্ছা, তারপরে বলছে টু রব ইন হিজ হাউস অ্যান্ড হু ইজ দেয়ার
to be harmed in his house only to hold people and a child. উনি এক্সপ্লেন করছেন যে সিসিটিভিটা লাগানো কেন হয়েছে, তো ওর বাড়িতে চুরি করার মতো কে আছে, আর ওর বাড়িতে হার্ম করারই বা কে আছে, ওর বাড়িতে ক্ষতি করা হবে এমন মানুষ কোথায় আছে, দুজন বুড়ো মানুষ এবং একজন বাচ্চা। দেন হোয়াই স্পেন্ড সো মাচ মানি টু ইনস্টল ক্যামেরা, it's only to keep people away, he is an evil man. ইভিলের একটা ইমোজি দেওয়া হয়েছে, কমেন্টটা পাশে দিয়ে দেবো। বলছে যে উনি বলছেন যে ওদের বাড়িতে আছেটা কি আর আছেটা কে, যার জন্য সিসিটিভি ক্যামেরা লাগাতে। এইবার আজকে যে কন্ট্রোভার্সিটা দিল সেইটার ওপর কথা বলি। আজকের কন্ট্রোভার্সিতে কি বললো, আমার এখন খারাপ সময় চলছে, আবার ভালো সময় নিশ্চয়ই আসবে, এর থেকে ভালো সময় তোমার আর আসবে বলে মনে হয় না, যা করার করে নাও। বুঝতে পারছো, বউ বেছে বেছে যা করার করে নাও, নতুন কন্টেন্ট নিয়ে আসবে, নতুন বউ নিয়ে আসবে, তাকেও বেচবে, বোঝাই যাচ্ছে। কিন্তু ছেলে যতক্ষণ না দিচ্ছ, ডিভোর্স পাওয়ার আশা সুদূরে। পরের কমেন্টটি লিখেছেন সৌমিয়া প্লেস, উনি লিখেছেন যে হোয়াটস was not this expected, was not this reason why at least me and you stood for Tina even though he did a chat. বুঝতে পারছো যে জ্বলনের কাছ থেকে এই নোংরামোটাই কি এক্সপেক্টেড ছিল না, এবং ওর এই নোংরা মানসিকতা এবং এই অত্যাচারী মানসিকতার জন্যেই তো আমি আর আপনি টিনার পক্ষে দাঁড়িয়েছি। যদিও সে একটা চ্যাট করেছে, হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, সেটা হাজব্যান্ডের বাড়িতে থেকে অন্য লোকের সাথে, পরপুরুষের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করা, এটা একটা দোষ তো বটেই। আচ্ছা, কিন্তু লঘু পাপে গুরুদণ্ড হয়েছে, ও যতটা না করেছে তার 3 গুণ বাড়িয়ে দেখানো হয়েছে এবং 10 গুণ বাড়িয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, স্টিল নাও দেওয়া হচ্ছে। আচ্ছা, he did a chat as we understood what would have led it to that. ও একটা চ্যাট করেছিল, যার জন্যই তো এই নোংরামোটা শুরু হয়েছে। তারপরের লাইনটা হচ্ছে this whole family is a leech. I'm not saying, the audience is saying. Sometimes I feel that divorce did not happen quickly was a blessing in disguise for টিনা। ডিভোর্সটা যে তাড়াতাড়ি হয়নি, এটা শাপে বড় হয়েছে মেয়েটার জন্যে। মোস্ট অফ দ্য ভিউয়ার্স would not have seen the dark side অফ জলনস ফ্যামিলি। বেশিরভাগ ভিউয়ারই জলনের যে ফ্যামিলির যে ডার্ক সাইডটা সেটা দেখেনি। ডিভোর্সটা দেরি হচ্ছে বলে কন্ট্রোভার্সিটা লিঙ্গার হচ্ছে, এবং যার জন্য জলনের পরিবারের যে ডার্ক সাইডটা সেটা ধীরে ধীরে উঠে আসছে। বুঝতে পারছো তো? এই তো কাল না পরশু একটা ব্লগ দেখছিলাম, সেখানেও একটা পিঙ্ক নাইটি পরে একটা কি উৎসব হবে বুঝলে, কি একটা বানালো, নারকোল কুটলো, নাড়ু বানালো, পিঙ্ক নাইটি পরে প্রথমে উঠোন ঝাড় দিল, তারপর নারকোল কুটলো, তারপরে নাড়ু বানালো, থাম্বনেলে দিয়েছিল এগুলো। তারপর ওই বাচ্চা প্রতিনিয়ত হামা দিয়ে এসে এসে মায়ের কোলের কাছে চলে আসছে। তাহলে অথচ কত বড় অকৃতজ্ঞ এবং নমক হারাম, বলছে যে খালি খেত আর ঘুমতো। কোনো স্ত্রী কোনো বাড়িতে, কোনো শ্বশুরবাড়িতে শুধু খায় আর ঘুমোয়, তার কোনো কন্ট্রিবিউশন থাকে না। তাহলে তোমরা মেয়েরা কী করে এই লোকটাকে সাপোর্ট করো? তোমাদের গায়ে জ্বালা ধরে না এই কথাগুলো শুনে? আচ্ছা, পরের কথাটা শোনো। আচ্ছা, উনি বলছেন ডিভোর্সটা লিঙ্গার হয়েছে, দেরি হয়েছে, খুব ভালো হচ্ছে। জলনের ফ্যামিলির যে অন্ধকার দিকটা সেটা দর্শকদের সামনে উঠে প্রতিভাত হয়ে উঠছে, ফুটে উঠছে। আচ্ছা, তারপরে উনি বলছেন most of the viewers would not have seen the dark side of Jalan's family. They would have blamed Tina that she broke the family for her selfish need. আচ্ছা, জলনের পরিবারের এই ডার্ক সাইডটা জানা না থাকলে বেশিরভাগ দর্শককেই ভুল বোঝানো হয়েছিল। তারা ভুল বুঝতো টিনাকে, যে তার নিজের চাহিদার জন্য সে পরিবার ভেঙেছে। ব্যাপারটা তা তো নয়। তাকে তাড়িয়ে দেয়া হয়েছে এবং সে ক্ষমা চেয়ে বলেছিল, পরিবার যদি ভাঙারই থাকতো তাহলে মা সালিশি সময় ক্ষমা চাইতেন না। মা গ্যাট করে মেয়ের হাত ধরে তখনই বেরিয়ে যেতেন। মা দাদা দুদিন থেকে চলে যাবার পর ওদের অত্যাচারে মেয়েটা আবার ফোন করেছিল বা মেসেজ করেছিল শাশুড়ির ফোন থেকে যে আমাকে না নিয়ে গেলে আমাকে আর দেখতে পাবে না। তোমরা বলো তো কোন মায়ের প্রাণ এটা শুনে সুস্থ থাকে? আর ওই ফোকলা যাকে বলে, রণদীপ্ত বাবুর কল রেকর্ড থেকে জানতে পারছি টিনার বিবাহিত জীবনের যে কষ্ট সেটা ওর পরিবার জানতো। বারবার উনি বলছেন তোর পরিবার তো এমনি গুমড়েই আছে। আর সেখানে উনি বলেছিলেন যে টিনা কখনোই তাকে তার সামনে যেতে বলেনি, সেই জন্য তিনি অভিযোগ করছিলেন যদি ভালোবাসিস একবার বল না আমার সামনে আসতে।
তো সংসার ভাঙেনি ও, এই যে ডিভোর্সটা লিঙ্গার না হলে টিনার গায়ে একটা দাগ পড়ে থাকতো যে সংসার ভাঙানি মেয়ে হিসেবে, এইটাই ইনি বলতে চাইছেন। ভাগ্যিস ডিভোর্সটা লিঙ্গার হচ্ছে, তাই জ্বলনের ফ্যামিলির ডার্ক সাইডটা ওদের চোখের সামনে ফুটে উঠছে। বাচ্চাকে খেতে দেয় না, বুড়ো বাবাকে আজও ফেলে চলে গেছে, পাহারাদারি করছে বুড়ো বাবা কিছুদিন আগে যিনি অসুস্থ হয়েছিলেন, আর মা একবারে টপ টু বটম সেজে গুজে লেফট রাইট করতে করতে চলে গেল হাসতে হাসতে বেড়াতে, পরের বাড়ি খেতে। আচ্ছা, নিজের বাড়িতে তো খাওয়া হয় না, পরের বাড়ি খেয়ে আসুক। আচ্ছা, Tina, that he broke his family for his selfish need. He would have got sympathy as he got when him and her sister had a fallout. বলছে যে উনি বলছেন, সোমিয়া প্লেজ, ইনি প্রত্যেক দিনই খুব সুন্দর সুন্দর কমেন্ট লেখেন। উনি বলছেন যে ডিভোর্সটা যদি লিঙ্গার না হতো তাহলে এই লোকটা ভিকটিম কার্ড খেলতো, যেরকম ও বোনের সঙ্গে, নিজের দিদির সঙ্গে, অন্নদাত্রী দিদির সঙ্গে একটা ফল আউট হয়েছিল, একটা কন্ট্রোভার্সি হয়েছিল, সেই সময় ভিকটিম কার্ড খেলে সিম্প্যাথি পেয়েছিল। আজকে এই সেকেন্ড চ্যানেল দুটো যেই টিনা শুরু করলো, হাসি মুখে নতুন করে শুরু করছে, এইভাবে শুরু করলো, সঙ্গে সঙ্গে টিনার এক্সপার্টাইজ এবং দিদির বিরুদ্ধে বিষোদ্গার করা যে কন্ট্রোভার্সি ছড়িয়েছিল তার থেকে যে সিম্প্যাথি, এই দুটো ওর চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিয়েছিল। সেম জিনিসটা ও বউ বেঁচে করতে এসেছিল। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট না করলেও টিনার বদনামে আজকে পৃথিবী ভরে যেত, কারণ একবার দিদি বেঁচে ও সাকসেসফুল হয়েছে। যখন সৌমালি ওদের চ্যানেল দুটো বন্ধ করে দিল, এরা নিজেরা চ্যানেল খুলে চ্যানেল শুরু করলো, তখন সৌমালির বিরুদ্ধে এই যে নোংরা কথাগুলো রটিয়েছিল, কন্ট্রোভার্সি বেচা, এর মানে কি বলবো, জন্মগত গুণ কন্ট্রোভার্সি বেচা, সেই কন্ট্রোভার্সি বেচে যে ভিকটিম কার্ডটা খেলেছিল, সেখান থেকে যে সহানুভূতি পেয়েছিল তাতে চ্যানেলগুলো দাঁড়িয়ে গেছিল, সঙ্গে ছিল টিনার এক্সপার্টাইজ। আর এখানেও ঠিক তাই হয়েছে, এখানে টিনাকে ভিকটিম সাজিয়ে আমার স্যাড লাইফ বলে প্রথম দিকে ভিডিও করতে দেখেছে তো, নিজে মেরে পিটে বউ তাড়িয়ে বলে আমার স্যাড লাইফ, এইভাবে ভিকটিম কার্ড খেলে দর্শকদের সিম্প্যাথি নিয়ে গিফট ফার্নিচার, বুঝতে পারছো, বারোয়ারি জন্মদিন আর আপুদের কৃপায় সাতমহলা বাড়ি, যেখানে বাবার ঠাঁই হয় না, বুঝতে পারছো। এখন আস্তে আস্তে এদের যে কর্তুতগুলো, কালা কর্তুতগুলো, ওগুলো লোকের সামনে আসছে। সেবারেও ভিকটিম কার্ড খেলে ও অনেক কিছু বাগিয়েছিল, চ্যানেল দাঁড় করিয়েছিল, সঙ্গে ছিল টিনার গুণ, টিনার ট্যালেন্ট, টিনার এক্সপার্টাইজ, আর এবারেও কিন্তু সেই জিনিসটাই প্রথম দিকে করছিল। ইনি বলছেন, সোমিয়া প্লাস বলছেন, সোমিয়া ম্যাডাম বলছেন যে খুব ভালো হচ্ছে যে এদের ডিভোর্সটা দেরি হচ্ছে, এবং এ প্রত্যেক দিন এই মন কি বাত বলে কন্ট্রোভার্সি দিতে আসছে। এর এই নোংরামোটার থেকে এর পরিবারের যে ডার্ক সাইডগুলো, মেয়েকে তাড়িয়েছিল, পাড়ার লোকেরা জানতোই না যে ওর একটা দিদি আছে, বাবাকে কি পরিমাণ হেনস্থা করে দেখো, অসুস্থ বাবাকে ছেড়ে গেছিল বর্ধমানে কন্টেন্ট করতে, আজও বাবাকে বাড়িতে ফেলে দিয়ে চলে গেল সেই কাদের বাড়িতে একটা, বুঝতে পারছো। এই ডার্ক সাইডগুলো দর্শকদের সামনে আসতো না। একটা জিনিস বলো, যারা নিজের দিদির সঙ্গে পেটের মেয়ের সাথে এরকম ব্যবহার করে, জন্মদাতা পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ান্তে সর্বদেবতা, বাবা যেমনই হোক, মা যেমনই হোক, সন্তানের কাছে তারা শিব দুর্গা তুল্য। তো সেই জন্মদাতা পিতাকে যে এইভাবে অত্যাচার করে, বাড়িতে ফেলে রেখে চলে যায়, কোথাও নিয়ে যায় না, বুঝতে পারছো তো। এই চরিত্রগুলো বেরিয়ে আসছে, তো এই চরিত্রগুলো মানুষের সামনে পরিস্ফুট হয়ে উঠছে। যে বাড়িতে নিজের লোকের সঙ্গে এরম ব্যবহার করা হয়, সেই বাড়িতে পরের মেয়ে কি থাকবে গো? কিরাম অকৃতজ্ঞ স্বামী, স্ত্রীর নাকি কোনো কন্ট্রিবিউশনই নেই, যে বংশধর দিয়েছে তার কোনো কন্ট্রিবিউশনই নেই, সে শুধু খেত আর ঘুমতো। ভিডিও তো অন্য কথা বলছে, সেই ঝাড় দিয়ে পিঙ্ক নাইটি পরে, এক্ষুনি একটু আগে দেখলাম, পিঙ্ক নাইটি পরে ঝাড়ু দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, তারপর নারকল কুলে নাড়ু করে কত রকমভাবে, ও লক্ষ্মী পুজো মনে পড়েছে, ছেলের নাম করে টিনা লিখেছে থাম্বনেলে যে আমার ছেলে, বাচ্চাটার নাম করেছে, আমি নামটা বলছি না, বা আমার ছেলে আজকে প্রথম লক্ষ্মী পুজো করলো। টিনা যবে থেকে চলে গেছে এ বাড়িতে পুজো পাঠ উঠে গেছে, বুঝতে পারছো তো। তারপর কঞ্চুলের একটা মেলা ছিল, সেখানে খিচুড়ি ভোগ দেয়া হয়নি, টিনা চলে গেছিল বলে। তাহলে সে মেয়েটা কোনোদিনই নাকি কিছু করেনি, শুধু খেয়েছে আর ঘুমিয়েছে। এই নাম অকৃতজ্ঞ স্বামী, বেঈমান ভাই, এই জিনিসগুলো ফুটে উঠতো কি যদি ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যেত, এই কথাটাই ইনি বলতে চেয়েছেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।